আজকে আমি বলবো তাড়াতাড়ি যে বেরিয়ে যাওয়ার সমস্যা, যেটা হচ্ছে শীঘ্র পতন, এটা কি, এটা কেন হয়, এটা কিভাবে হয়, আর এটা হওয়ার কারণ কি, এটার কি কোনো ট্রিটমেন্ট আছে, এটা কি লাইফে কোনোদিন ঠিক হবে না? তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, খুব ইনফরমেটিভ হতে চলেছে। প্রত্যেকটা ছেলেদের এই ভিডিওটা দেখা উচিত, আর প্রত্যেকটা ছেলেদের এটা কিন্তু জানা উচিত। কারণ 20 থেকে 50 বছরের প্রত্যেকটা ছেলের মধ্যে কোনো না কোনো দিন এই সমস্যা এসেছে, তার তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যা হবেই হবে। তো এই প্রত্যেকটা ছেলের মধ্যেও কিন্তু 30 থেকে 40% ছেলেরা আছে যাদের প্রত্যেক দিন এই সমস্যাটা হচ্ছে। কি একটা আজীব বিষয় কি জানেন, এই যে 30-40% ছেলেরা আছে যাদের প্রত্যেক দিন এই সমস্যাটা আছে, এর মধ্যে শুধুমাত্র 2% কি 3% ছেলেরা আছে যাদের কিন্তু বিনা মেডিসিনে, বিনা কাউন্সিলিং এ, বিনা ডক্টরের কোনো সালাহ ছাড়া ঠিক হয় না। বাকি যে 27% ইয়ে 28% ছেলেরা আছে তাদের কিন্তু নিজেরাই ঠিক করতে পারে, নিজেদের মেন্টাল হেলথকে ভালো করে, নিজেদের শারীরিক হেলথকে ভালো করে। তো এটা কিন্তু নিজে নিজেই ঠিক করতে পারে। আর তার জন্য কি প্রয়োজন? কিছু পদ্ধতি ফলো করা। তো আজকের ভিডিওতে আমি সেগুলো নিয়ে পুরো আলোচনা করব। ISSM, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিন, এই যে পি এর প্রবলেমটা আছে এটাকে দুটো স্টেজে ভাগ করেছে। একটা হচ্ছে প্রাইমারি স্টেজ, একটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। প্রাইমারি স্টেজ মানে কি, যারা প্রথম থেকেই তাদের এটা আছে, মানে যখন তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু করেছে সেই সময় থেকেই তাদের পির সমস্যা আছে, মানে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। এই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া মানে কি 3 মিনিট 4 মিনিটের কম না, 2 মিনিটের কম, 1 মিনিটের কম, এটাকে বলা হয় তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যা। তো অনলি 2% ছেলেরাই হচ্ছে গিয়ে এই সমস্যায় ভুগছে, যাদের একদম প্রথম থেকেই আছে। এই প্রাইমারি স্টেজের যে সমস্যাটা আছে এটা কি কারণে হতে পারে? হয়তো তাদের প্রথম থেকেই ডোপামিন হরমোন, সিরোটোনিন হরমোন, অক্সিটোসিন হরমোন, এই 3টে হরমোনের কোনো একটা হরমোন কম আছে। না হলে তাদের মধ্যে কোনো এক্সাইটমেন্টই আসে না, তাদের ইচ্ছাই আসে না। আর না হলে তাদের যে এই যে রিলেশনটা আছে এটা নিয়ে তাদের কোনো ইচ্ছাও নেই, তাদের কোনো মাথা ব্যথাও নেই, আর তারা এটাকে খুব পরিমাণে হেট করে, মানে তারা ভালোবাসে না। এইরকম কিন্তু অনলি ফর 2% ছেলেদেরই হয়। এদের বিনা মেডিসিনে ঠিক হবে না, এদের জন্য ডক্টর আছে। কিন্তু সেকেন্ডারি যারা আছে তারা কি, তারা প্রথমে তো ভালো চলছিল, বিয়ে করেছে, রিলেশন করছে, 2 বছর 3 বছর 4 বছর ভালো চলছে, কিন্তু পরে তাদেরকে এই সমস্যা হয়েছে। কি করে হয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করব। এই যে মানুষের যে অ্যাক্টিভিটিটা আছে এটাকে ভাগ করা হয়েছে। ISSM 4টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এক্সাইটমেন্ট, মানে যখন সে ভাবছে সেই সময়। এবার হয়তো সে দিনের সকাল থেকে ভাবছে বা 4-5 ঘন্টা আগে ভাবছে, তখন কি করে, তখন তার ব্রেন আছে কিছু কেমিক্যাল রিলিজ করে। যখন কোনো মানুষ এটা নিয়ে ভাবে তখন তার ব্রেন কিছু কেমিক্যাল রিলিজ করে, আর ওই কেমিক্যাল গুলো নার্ভের কিছু সেলস নিউরনের মাধ্যমে পুরো বডিতে মেসেজ সেন্ড করে। যখন এই মেসেজটা যায় তখন শরীরে ডোপামিন হরমোন, সিরোটোনিন হরমোন, অক্সিটোসিন হরমোন রিলিজ হয়। এই হরমোনটা পুরো শরীরের মধ্যে ঘুরতে থাকে। তো এটাকে বলা হয় এক্সাইটমেন্ট একটা। সেকেন্ড হচ্ছে গিয়ে তার যখন ইচ্ছা হলো, এই হরমোনগুলো রেডি হলো, তখন তার এই যে পার্টসটা আছে এটা ফুলে গেল, মানে তার ইচ্ছাটা আরো সেকেন্ড লেভেলে এসে গেল। তখন তার পার্টস গুলো আস্তে আস্তে বড় হতে শুরু করলো, পার্টসের মধ্যে ব্লাড ফ্লো বাড়তে থাকলো। থার্ড হচ্ছে সে তার পার্টনারের কাছে গেল, পুরোপুরি ভাবে প্রসেস করছে, ভেতরে দেওয়ার আগে অবধি তার কি হলো, তার যে এই যে পার্টস আছে, এই যে টেস্টিস আছে, এই টেস্টিস কি করে, সেই সময় তার যেই লিকুইডটা আছে সেটা বাইরে বের করার জন্য জাস্ট এই যে পার্ট আছে এইখানটায় ছেড়ে দেয়, মানে এই পার্ট দুটো বড় হয়ে যায়। থার্ড স্টেজে এই বল দুটো বড় হয়ে যায়, পুরোপুরি ভাবে হার্ডনেস এসে যায়, আর কিছু লিকুইড সে এইখানটা দেয়। এই যে তার পি আছে, পিটাকে বড় করে দেয়, আর পি এর একদম গোড়ার দিকে ওখানে এসে জমা করে দেয়। কিন্তু থার্ড স্টেজে বেরোচ্ছে না। যখন পি ভেতরে যাচ্ছে, যখন তার অ্যাক্টিভিটি চালু হয়েছে, অ্যাক্টিভিটির মোশন চালু হয়েছে, সেই সময় এই যে লিকুইডটা আছে এটা এই যে পি এর মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় ফোর্থ স্টেজ। তো
তো এই 4টে স্টেজে ভাগ করা হয়েছে। এখন এই 4টে স্টেজ ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। ছেলেদের এই প্রসেসটা একটু তাড়াতাড়ি হচ্ছে, মেয়েদের এই প্রসেসটা একটু কম হচ্ছে। কেন ছেলেদের তাড়াতাড়ি হচ্ছে? ছেলেরা আগের থেকে ভেবে নিচ্ছে, মানে সে 4 ঘন্টা আগের থেকে তার যে ব্রেন আছে সে কেমিক্যাল রিলিজ করা চালু করেছে, কিন্তু তার যে পার্টনার আছে সে কিন্তু এর সম্বন্ধে কিছু জানেই না। এই পার্টনার ফিমেলের কাছে গেছে, তখন থেকে সেই ফিমেলের শুরু হয়েছে। এবার ছেলেদের তো আগের থেকে শুরু হয়ে গেছে, মেয়েদের কিন্তু আগের থেকে শুরু হয়নি, মেয়েদের ওই সময় থেকে শুরু হয়েছে। এটাও কিন্তু একটা টাইমিং এর ইস্যু হয়, মানে দুজনার টাইম ম্যাচ করে না। তাই অনেকেই ভাবে কি আমার বউয়ের তো হচ্ছেই না, আমার কি করে এত তাড়াতাড়ি হয়ে গেল। আরে আপনি তো অনেক আগে থেকে শুরু করে দিয়েছেন প্রসেসটা, কিন্তু আপনার মিসেস তো আগের থেকে শুরু করে নেই, সে তখন থেকে শুরু করেছে, তাই আপনার মিসেসের লেট হচ্ছে। এটা হচ্ছে একটা কারণ তাড়াতাড়ি হয়ে যাওয়ার। আর একটা কারণ হচ্ছে এই যে ব্রেন আছে না, মানুষের ব্রেন যখন এক্সাইটমেন্ট আসে তখন ব্রেন কিছু কেমিক্যাল রিলিজ করে, সেই কেমিক্যাল গুলো মেসেজ এই যে নিউরন আছে এর মাধ্যমে মেসেজ সেন্ড করে যে আমাদের এখন ইচ্ছা হচ্ছে। এই নিউরনকে পাঠায়, এই নিউরন আর এক নিউরনকে পাঠায়। এটা যখন মেসেজ দেয় তখন আবার মেসেজটা রিটার্নও আসে। এবার যখন এই যে দেওয়া আর নেওয়ার যে প্রসেসটা আছে এইটা যখন ফাস্ট হয়ে যায় তখনও কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো এটাও কিন্তু আর একটা কারণ আছে। থার্ড কারণ কি হচ্ছে, এটা অনেক বড় কারণ, যেটা হচ্ছে গিয়ে হ্যান্ড প্লে। ছেলেরা এটা যারা বিয়ে করেছে তাদের তো বললাম, এবার বিয়ে যারা করেনি তারা কি করছে, অনেক ছোটবেলা থেকে অত্যাধিক মাত্রা হ্যান্ড প্লে করে ফেলছে, এত পরিমাণে হ্যান্ড প্লে করছে যার ফলে তাদের কি হচ্ছে, তাদের যে পার্ট আছে, এই যে তাদের যে পি আছে তার হ্যাবিট হয়ে গেছে তাড়াতাড়ি বের করে দেওয়া, আর তার ব্রেন আছে তার ব্রেনেরও হ্যাবিট হয়ে গেছে তাড়াতাড়ি কেমিক্যালকে রিলিজ করা। এবার দিনে 3-4 বার করতে করতে তার শরীরেরও হ্যাবিট হয়ে গেছে। আমাদের শরীর হচ্ছে গিয়ে হ্যাবিটের দাস, মানে যখন আমরা শরীরকে যেটা তৈরি করব সেটাই আমাদের শরীর তৈরি করবে। যখন সে এই কাজগুলো করছে, এই প্রসেসগুলো করছে তাড়াতাড়ি করার, তখন কিন্তু তার পার্টনারের সাথেও তার শরীর সাথ দিচ্ছে না। কেন? তার শরীরের হ্যাবিটই আছে তাড়াতাড়ি বের করে দেওয়ার। এটা কিন্তু মোস্ট কারণ। আর একটা কারণ হচ্ছে হয়তো তার হরমোন লেভেল ভালো ছিল, বাট বিয়ের 4-5 বছর পরে এই হরমোন লেভেল গুলো কম হয়ে গেছে। এই যে ডোপামিন হরমোন আছে এটা হচ্ছে গিয়ে হ্যাপি হরমোন, যেটাকে মানে যখন এক্সাইটেড লেভেল আসে তখন শরীরে একটা হ্যাপি ফিল হয়। এটা হচ্ছে সিরোটোনিন হরমোন, যেটা হচ্ছে আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, যে এনার্জিতে থাকে, যে মোশনে থাকে সেই এনার্জি প্রোভাইড করে। আর অক্সিটোসিন হরমোন, এটা হচ্ছে লাভ হরমোন, মানে যেটা দুজনের যে অ্যাট্রাকশন আছে সেটাকে আরো বাড়িয়ে তোলে। হয়তো এই হরমোনের 3টের মধ্যে কোনো একটা হরমোন তার কম হয়ে গেছে, আর না হয় তার শরীরে হয়তো থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে, না হলে ব্লাড সুগারের প্রবলেম হয়েছে, এই কারণেও কিন্তু তাদের পির সমস্যা হতে পারে। তাই যখনই দেখবেন যে আপনার আগে তো ছিল না এখন কি করে হলো, ইমিডিয়েট ডক্টরের কাছে যাবেন, এই টেস্টগুলো করাবেন, ডক্টর আপনাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেবে। কখনো উটপাটাং চিজ কারোর শুনে কিছুও করবেন না। যখনই দেখবেন আপনার শুরু হয়েছে, শুরু হতেই আপনি কিন্তু ডক্টরের সালাহ নেবেন, না হলে কোনো সেক্সোলজিস্টের কাছে যাবেন, না হলে কোনো থেরাপিস্টের কাছে যাবেন। প্রপার থেরাপিতে প্রপার মেডিসিনে আপনারা কিন্তু ঠিক হয়ে যাবেন। এছাড়াও ঘরে বসেও কিছু কিছু পদ্ধতি টেকনিক ফলো করা যায়। সেইগুলো হচ্ছে গিয়ে প্রথম কারণ হচ্ছে এনজাইটি, মানে মাথায় ভাববেন না কি আমার হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে কোনো ভিডিও দেখছি যে এরা তো অনেকক্ষণ করছে, এরা তো অনেক টাইম ধরে করছে, তাহলে আমি কেন পারছি না, আমারটা এত ছোট কেন, এই যে টেনশনটা আছে এটা কিন্তু আপনার মাথায় বসে যাচ্ছে। এই যে আপনি যে দেখছেন আর এগুলো ভাবছেন, এটা কিন্তু আপনার জীবনের বড় একটা ভুল। আর এটা যখনই আপনি শুরু করেছেন দেখা, তখনই কিন্তু আপনার ওটা চালু হয়ে গেছে। তাই এটা দেখা বন্ধ করবেন, আর যেটা আছে সেটাকে নিয়ে আপনি হ্যাপি থাকবেন। সেকেন্ড হচ্ছে স্কুইজ টেকনিক, মানে আপনার যে পার্টনার আছে যখন করছেন সেই সময় একটু করেই পার্টনারকে বলবেন, আপনার যে পার্টনার আছে তাকে বলবেন এই যে এই যে আপনাদের যে পার্ট আছে ওর টিপটা আছে ওখানে জাস্ট থাম্বের সাহায্যে এরকম করে চেপে ধরতে। যখনই চেপে ধরবেন তখনই যে আপনাদের যে লিকুইডটা আছে এত দূর আসলেও পেছনে চলে যাবে। তো এটাও কিন্তু আপনাদের টাইমিং এর অনেকটা সাহায্য করবে। আর হচ্ছে স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক, যেটা হচ্ছে করছেন বাইরে বের করে দেবেন, বের করে দিয়ে মাইন্ডটাকে অন্যদিকে নিয়ে যাবেন, মানে পার্টনারের সাথে গল্প করবেন, না হলে 10 কাউন্ট করবেন বা অন্য কিছু থিঙ্ক করবেন।
মাইন্ডটাকে অন্যদিকে নিয়ে নেবেন, তারপরে আবার 2-3 মিনিট পরে আবার শুরু করবেন। এইভাবে করতে করতে কিন্তু আপনাদের টাইমিংটা বেড়ে যাবে। ফোর্থ ট্রিটমেন্ট হচ্ছে মেডিটেশন। মেডিটেশন কিন্তু এই পির সমস্যাকে খুব পরিমাণে হেল্প করে। আপনার পির যদি সমস্যা থাকে মেডিটেশন রোজ করুন, দেখবেন এটা কিন্তু কমে যাবে। ফিফথ ট্রিটমেন্ট হচ্ছে কিগেল এক্সারসাইজ। কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ আপনাদের যেই এরিয়াটা আছে এটা কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং করে দেবে। আপনাদের যদি সফট হওয়ার টেন্ডেন্সি থাকে, যে তাড়াতাড়ি সফট হয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু সেটাও মানে হার্ডনেস আনিয়ে দেবে। তাই কিগেল এক্সারসাইজ করবেন। এই কিগেল এক্সারসাইজ কিন্তু ইডির প্রবলেম, পির প্রবলেম সব কিছুর জন্য বেস্ট। তাই কিগেল এক্সারসাইজ করবেন। হেলদি ডায়েট করবেন, স্মোক বন্ধ করে দেবেন, সুগার আছে কিনা একবার টেস্ট করে নেবেন। এত কিছু বলার পরেও আপনাদের বলি, আপনারা কিন্তু কারোরও শুনে কোনো কিছু করে কোনো উটপাটাং চিজ খাবেন না, কোনো মেডিসিন খাবেন না, কোনো উটপাটাং চিজ করবেন না। যখনই দেখবেন আপনাদের এসব সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু ডক্টরের সালা নেবেন, ডক্টরের কাছে যাবেন, প্রপার ট্রিটমেন্ট জানবেন। কি থেকে আপনাদের হয়েছে, কি কারণে হয়েছে, সেটা যদি আপনারা জানতে পারেন তাহলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক ইনফরমেটিভ লেগেছে। ভালো লেগে থাকলে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন। আর চাই এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা ছেলে জানতে পারে তাদের কি কারণে এই ইডির সমস্যা হচ্ছে, পির সমস্যা হচ্ছে, আর এই ট্রিটমেন্ট কি। তো চলুন বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।